আসসালামু আলাইকুম ভিউয়ার্স। লিঙ্ক মাস্কিং কিভাবে করতে হয় এবং এটি কেন করা হয়, মূলত আমরা যারা ফ্রিতে ডিজিটাল মার্কেটিংয়ের কাজ করে থাকি, ফ্রি মার্কেটিং করে থাকি, ফেসবুকে বিভিন্ন ই কমার্স সাইটের যে লিঙ্কগুলো আছে এগুলো যে আমরা মার্কেটিং করে থাকি, তো এগুলো যদি নর্মালি আমরা কোনো ধরুন যে অ্যামাজনের কোনো সাইটের একটি লিঙ্ক, ধরুন যে অ্যামাজনের যে এই লিঙ্কটি আছে, এই যে ঘড়িটি আছে, এই ঘড়িটির যদি এই যে লিঙ্কটি আছে, লিঙ্কটি যদি আমি সরাসরি মার্কেটিং করি, পোস্ট করি, তাহলে ফেসবুকের যে অ্যালগোরিদম আছে, যে অ্যালগোরিদমের নিয়ম অনুযায়ী, রুলস অনুযায়ী আমাকে তারা রেস্ট্রিকশন করা, আমার আইডিগুলো রেস্ট্রিকশন হতে পারে এবং অনেক সময় হয়ে থাকে। তো এই আইডিগুলো যাতে আমাদের ডিজেবল না হয়, রেস্ট্রিকশন না হয়, তো সেখান থেকে বাঁচার জন্য অবশ্যই আমাদের লিঙ্কগুলো মাস্কিং করে নিতে হয়। তো এই লিঙ্কগুলো কিভাবে আমরা মাস্কিং করব, আজকে আমি এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ প্রসেসটি দেখাবো। তো ভিডিওটি কোথাও স্কিপ না করে সম্পূর্ণরূপে দেখতে থাকুন। তো অ্যাট ফার্স্ট আমাকে যেতে হবে, নতুন একটি ট্যাব খুলে নেব, নিয়ে এখানে যে 9 ডট বাটনটি দেখতে পাচ্ছেন গুগল অ্যাপসে, এই গুগল অ্যাপসের 9 ডট বাটনে গিয়ে যদি আমি ব্লগারে যাই, ব্লগার লিখে ব্লগার থেকে এখানে যেতে পারবো, অথবা যদি আমি সার্চ করি blogger.com, এটা লিখে সার্চ করলে ঠিক একই জায়গায় আমি যাব। তো ধরুন এখানে এই blogger.com-এ গিয়ে আমাকে অবশ্যই একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো এটি অ্যাকাউন্টে আমার এখানে ভিডিও আছে যে আসলে ব্লগার সাইট কিভাবে ক্রিয়েট করতে হয়, আমার যে আই বাটনে পেয়ে যাবেন ভিডিওটি। তো আমি সেটিতে যাচ্ছি না, এখান থেকে নিউ পোস্ট নামে যে অপশনটি রয়েছে, নিউ পোস্ট, এটিতে ক্লিক করব। ক্লিক করার পর যেটি করতে হবে, তো ভিউয়ার্স আমি ভিডিওটি যে এই ব্লগার সাইট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় কিভাবে, সেটি আমি এই আই বাটনে দিয়ে রাখবো, অবশ্যই সেটি দেখে আপনি সেটি ক্রিয়েট করতে পারবেন। তো আমি এখানে যে আমার যে অ্যামাজনের যে এই লিঙ্কটি আমি মাস্কিং করতে যাচ্ছি, তো অবশ্যই আমাকে কি করতে হবে, তো এখানে যে টাইটেলটি রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন যে টাইটেলটি এখানে দিতে হবে। তো আমি এই টাইটেলটি হুবহু কপি করে আমি আমার যে ব্লগার সাইটের যে টাইটেল আছে সেটিতে দিয়ে দেব। দেন যেটি করতে হবে, এখানে যে ডিসক্রিপশন বক্স আছে, এই ডিসক্রিপশন বক্সের যে সমস্ত ডিসক্রিপশন আমি দিয়ে দেব, হুবহু দিয়ে দেবো, এটা কপি করে দিয়ে দেব। এটি দেওয়ার পর এখন যেটি করতে হবে, যে আমি যদি চাই যে এখানে একটা কোনো ফটো দিব, তো আমি চাচ্ছি একটি ফটো দিতে, অথবা আমি চাচ্ছি যে এই যে ফটোটি রয়েছে, ঘড়ির যে ফটোটি, এই ফটোটি দিব এখানে। তো এটাকে আমি সেভ করে নেই। তো ওটা আমার সেভ হয়ে গিয়েছে। তো আমি এখানে ইনসার্ট ইমেজ, এই অপশনটিতে যাবেন। ইনসার্ট ইমেজ, আপনারা খেয়াল করেন, ইনসার্ট ইমেজ এই অপশনটিতে ক্লিক করার পর আপলোড ফ্রম কম্পিউটার এখানে যাবেন। দেন যেটি করতে হবে, চুজ ফাইলস এই অপশনটিতে ক্লিক করার পর আমার যে ডাউনলোড করেছিলাম, ফটোটি ডাউনলোড করলাম, তো এখানে গিয়েছে এই যে এই ফাইল, এটিতে ওপেন করব। ওপেন করার পর আমার এটিতে ডাউনলোড হয়ে যাবে। দেন যেটি করতে হবে, সিলেক্ট নামে যে অপশনটি রয়েছে, সিলেক্টে ক্লিক করতে হবে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমার যে ফটোটি এখানে এসে গেছে। এই ফটোটিতে আমি চাচ্ছি যে এখানে কিছু লিখতে, তো আমি ক্যাপশনটা দিয়ে যাচ্ছি এখানে। তো এটি দিয়ে যাচ্ছি বাই নাও। তো এটিতে আমি যে এই অ্যামাজনের লিঙ্ক এখানে দেখতে, আমি যে লিখলাম যে বাই নাও, এটি ক্যাপশন দিলাম। তো এটিতে আমি লিঙ্ক আপ করতে যাচ্ছি আমাদের যে অ্যামাজনের যে এই যে প্রোডাক্টের যে লিঙ্কটি রয়েছে, এটি আমি এখানে লিঙ্ক আপ করতে যাচ্ছি।
তো অবশ্যই আগে আমাকে এই লিঙ্কটি আগে কপি করতে হবে। লিঙ্কটি কপি করলাম, দেন যেটি করতে হবে বাই নাও যে অপশনটি রয়েছে, এই বাই নাও অপশনটি মার্ক করার পর এখানে যে ইনসার্ট এডিট লিঙ্ক এই যে অপশনটি রয়েছে ইনসার্ট এডিট লিঙ্ক, এটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর যে আমার যে লিঙ্কটি রয়েছে সেটি পেস্ট করতে হবে, অর্থাৎ বসাই দিতে হবে। দেন যেটি করতে হবে ওপেন দিস লিঙ্ক ইন এ নিউ উইন্ডো, অর্থাৎ যদি কেউ আমার যে এই বাই নাও এই কথাটার উপর যদি কেউ ক্লিক করে, ক্লিকেবল হওয়ার জন্য আমাকে একটি এই যে ওপেন দিস লিঙ্ক ইন এ নিউ উইন্ডো এটিতে সিলেক্ট করে টিকমার্ক দিতে হবে। দেন অ্যাপ্লাই হওয়ার পর যেটি করতে হবে, এরপর যদি আমি চাই যে আমার এই লেখাটির মধ্যে বা এখানে যেখানে আমি চাচ্ছি যে এখানে একটি দিয়েছি যে ক্লিক হেয়ার, এই ক্লিক হেয়ার লেখাটি এটি আমি লিঙ্কেবল করতে যাচ্ছি। তো এটির জন্য আবারও ইনসার্ট লিঙ্ক মার্ক করে নেওয়ার পর আবারও ইনসার্ট লিঙ্ক থেকে আবারও আমি ওই লিঙ্কটি পেস্ট করলাম। পেস্ট করার পর ওপেন দিস লিঙ্ক এ নিউ উইন্ডো এখানে ক্লিক করলাম, দেন অ্যাপ্লাই। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটি কিন্তু কালার পুরোটা চেঞ্জ হয়ে গিয়েছে, অর্থাৎ দেখছেন আপনারা দেখতে পাচ্ছেন লিঙ্কেবল হয়ে গেছে, লিঙ্কটা এখানে মাস্কিং করানো হয়েছে। এরপর যদি আমি এটা পাবলিশ করি, পাবলিশ কনফার্ম, তো মূলত আমার এটি কিন্তু লিঙ্ক আপ হয়ে গিয়েছে, ঠিক আছে। তো আমি পাবলিশ করার পর যেটি করতে হবে, আমি যদি এখন ভিভোলগে যাই, ভিভোলগে গিয়ে আমি এটি রিড মোরে ক্লিক করলাম। রিড মোরে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন এই যে যদি আমি এখানে ক্লিক হেয়ার এই অপশনটিতে অথবা আবার যদি বাই নাও এই অপশনটিতে ক্লিক করি অবশ্যই সেখানে চলে যাব। তো আমি অ্যাট ফার্স্ট ক্লিক হেয়ারে দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন আমি সরাসরি এই যে অ্যামাজনের লিঙ্কে যে লিঙ্ক আপ করেছিলাম এখানে চলে আসলাম। আবারও যদি আমি যে বাই নাও এতে ক্লিক করি, তো আবারও এটিতে চলে আসলাম। অর্থাৎ এভাবে একটি আমরা খুব সহজে লিঙ্ক মাস্কিং করতে পারি। এবার যদি আমি এটাকে মার্কেটিং করি, এই লিঙ্কটাকে যদি আমি কোনো সাইটে গিয়ে আমার ফেসবুকে যে কোনো সাইটে গিয়ে যদি আমি এটা মার্কেটিং করি, কোনো গ্রুপে যদি পোস্ট করি, আমাকে ফেসবুক ধরতে পারবে না। যদি সচরাচর এমনিতেই যদি আমি লিঙ্ক নিয়ে সরাসরি যদি আমি মার্কেটিং করি, অবশ্যই আমাকে ফেসবুক ধরে ফেলে আমার আইডিটা রেস্ট্রিকশন হয়ে যাবে। তো এভাবে একটি লিঙ্ক আমরা খুব সহজে মাস্কিং করতে পারি। তো ভিউয়ার্স যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে অল সিলেক্ট করে দিবেন। এবং ভিডিওটি আপনার কেমন লেগেছে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আশা করছি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছেন, আর যদি না বুঝে থাকেন একটু পজ করে দেখবেন, অবশ্যই বুঝতে পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।